সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর আমার বাগানে কত ফুল হয়েছে দেখছো, সেগুলোই তোমাদের সাথে একটু দেখালাম। অপরাজিতা আছে, এগুলোকে বলে পাহাড়ি গাঁদা, খুব সুন্দর ভেলভেট টাইপের পাতাগুলো। এগুলো অতসী, অনেকে বনসোনাও বলে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রেসিপি, শোল মাছের ঝাল। দেখো সোনামার বাবা বাজার থেকে নিয়ে এসেছিল শোল মাছ, তো সেইগুলো মাছগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর শোল মাছের মাথাটা সত্যি দেখতে কেমন লাগে, অনেকগুলো ছিল কিন্তু আমরা বেশি করব না বলে অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক নিয়ে করছি। তো ভালো করে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে নিচ্ছি জলটা ফেলে দেওয়ার জন্য। আর এদিকে চিংড়ি মাছও এনেছিল, সেই চিংড়ি মাছগুলো একসাথে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও রান্না করব বলে। তো চলো এটা কিছুক্ষণের জন্য মাছটা নুন হলুদ মাখানো থাক। তারপরে দেখো আমি মাছগুলো তেলে ভেজে নেব, তো সেই জন্য আমি তেল গরম করতে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। আর ছাঁকা তেলে যেহেতু মাছ ভাজতে হয়, সেই জন্য আমি ছাঁকা তেলেই মাছটা ভাজবো। তো একে একে আমি মাছগুলো সব ভেজে নেব। আর বিশ্বাস করো এই মাছগুলো না খুব ফুটছিল। এমনিতেই মাছ ভাজতে আমার ভয় লাগে, তারপর আবার এই মাছগুলো আমার আরও ভয় লাগছিল। যাই হোক, তো তারপরে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আর তেলটা গরম হলেই অবশ্যই মাছগুলো দেবে। কেমন লেজাটা ফুটছে দেখছো, কেমনভাবে ফুটছিল, ভয়ও লাগছিল। আর তারপর আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজগুলো আর রসুনগুলো কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা আমি উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর কাঁচা তেলে মাছ দিলে খুব লেগে যায়, ওই জন্য মানে বুঝতে পারি না, তো কিছু কিছু সময় লেগে যায়, আবার কিছু কিছু সময় ঠিক হয়ে যায়। যাই হোক, শোল মাছ খুবই উপকারী আমাদের পক্ষে। আর শোল মাছ খেলে গায়ে রক্তও হয় বলে। তারপর দেখো এগুলো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। মাছগুলো আমার একে একে সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে রসুন কুচিগুলো রেখেছিলাম সেই কুচনো রসুনগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কারণ তেলটা যেন আসে, মানে গরম হয়। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচনো পেঁয়াজগুলো আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দেবো। যার যেরকম পরিমাণ সে সেরকম পেঁয়াজ রসুন কাটবে। আমার অল্প ছিল বলে আমি অল্পই পেঁয়াজ রসুন কেটেছি। তারপর এটা নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তারপর দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কোচানোটা আমি দিয়ে দেব। আমি তারপরে টমেটো কোচানোটা দেওয়ার পর একটু তেলে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তারপর আমি সেটাতে দিয়ে দেব কাঁচা নুন। দেখো পরিমাণ মতো স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। তারপর নুন দিলে একটু টমেটোটা গলে যায়। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো গোটা জিরে গুঁড়ো। জিরেটা গুঁড়ো করে নিয়েছি, তোমরা জিরেটা পেস্ট করেও নিতে পারো শিলে, কিন্তু শিলে সত্যি জিরে বাটলে অনেকটাই কষ্ট হয়, সেই জন্য জিরে গুঁড়োই আমি দিলাম। জিরে বাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতেও লাগে, আদা জিরে বাটা দিলে। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। আর এইদিকে আমি সর্ষে বেটে রেখেছি, মিক্সিতে আমি সর্ষে পেস্ট করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আর অবশ্যই যেন সর্ষেটা ছেঁকে দেবে, কারণ ছেঁকে দিলে না সর্ষের দানাগুলো থেকে যায় না, ভালো লাগে খেতে। আর সর্ষেটার গোটা সমেত দিয়ে দিলে না তখন সর্ষেগুলো থাকে, ভালো লাগে না। সেই জন্য সর্ষেটা যতটা পারবে একটু ছেঁকে দেওয়ার, জলটা দেওয়ার চেষ্টা করবে। তারপর আমার একটু সর্ষে থেকে গেছিলো, সেখানে আমি একটু জল দিয়ে সর্ষেটা একটু চটকে নিলাম। তারপরে সেই জলটা আমি দিয়ে দেবো, গোটা সর্ষেটা দেবো না, শুধুমাত্র আমি জলটা দিয়ে দেবো।
তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব ঝালদাটার মধ্যে। তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু রেখে দেব ঢাকা দিয়ে। দেখো ঢাকা খুলে দিয়েছি, অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর মাছগুলো আমি একে একে উল্টে দেব, দু পেটি আর কি, যাতে ঝালদার ঝোলটা ঢোকে সেই জন্য আমি দু পেটি একটু নাড়াচাড়া করে দেব। আর যেমন পরিমাণ, আর মাথাগুলো দেখছো কেমন দেখতে, কীরকম বিচ্ছিরি দেখতে শোল মাছের মাথা, সত্যিই কেমন লাগে শোল মাছের মাথা, কিন্তু খেতে খুব টেস্টি হয়। যাই হোক, তো এইভাবে আমি মাছগুলো সমস্ত কিছু উল্টে নিয়ে আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার প্রায় হয়ে গেছে শোল মাছের ঝালদা। তো আর একবার ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকা খুলে দিয়েছি। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে শোল মাছের ঝাল। এরপর কাঁচা সর্ষের তেল ছিটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে সোনামার বাবা রাত্রেবেলায় ডিউটি থেকে এসেছে, সোনামার জন্য কত কি এনেছে দেখছো। সোনামা খুব খুশি। সোনামা বাবা এলেই প্রত্যেক দিন বাবার পকেটে দেখবে বাবা কি এনেছো, বাবা চকো আনুনি, এইসব মানে বাবা এলেই হচ্ছে। আর ওর কতটা আনন্দ দেখছো, চকলেট পেয়ে ও খুব খুশি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে কালকে।